নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, অবশেষে কিন্তু পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ জুড়ে শুরু হতে চলেছে জনগণনা। মানে আমাদের ভারতবর্ষে কত লোক রয়েছে, পুরুষ কত, স্ত্রী কত, বা রাজ্য অনুযায়ী কত লোক রয়েছে। এছাড়াও এবারে কিন্তু জাতিগতভাবেও গণনা হবে, সেটাও আপডেট এসেছে। কবে থেকে সেই গণনা শুরু হবে এবার অফিসিয়ালভাবে সেই আপডেটও কিন্তু জানানো হয়েছে। সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। এখানে কি বলা হচ্ছে, যাতে তথ্যসহ জনগণনা 27 মার্চে 29-এ বাড়তে পারে লোকসভার আসন। পরবর্তী লোকসভা ভোট তার আগেই হবে দেশজুড়ে আসন পুনর্বিন্যাস, কিন্তু তার জন্য অন্তত প্রয়োজনীয় আদমশুমার মানে জনগণনা, তার জন্য জনগণনা করতেই হবে, তবেই কিন্তু আসন বাড়ানো যাবে। বিরোধীদের দাবির কাছে মাথা নত করে সেই কাজ জাতভিত্তিক হবে বলে সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। এবার জনগণনার দিনক্ষণও ঘোষণা করে দিল কেন্দ্র সরকার। জনগণনার কাজ সারা দেশে 2027 সালের 1 মার্চ শুরু হবে। তার আগে অবশ্য আগামী বছর অক্টোবর থেকে উত্তর ভারতের পাহাড়ি রাজ্যগুলিতে জনগণনা শুরু হবে, যাতে ওই সব অঞ্চল তুষারাবৃত হওয়ার আগেই, মানে বরফে ঢাকা হয়ে যাওয়ার আগেই সেখানকার জনগণনার কাজ শেষ করা যায়। কেন্দ্রের এই ঘোষণার পরও আশঙ্কা প্রকাশ করছেন বিরোধীরা। জাতভিত্তিক জনগণনার মধ্যে কোন কোন বিষয় রাখা হবে তা দেখেই কেন্দ্রের আসল উদ্দেশ্য বোঝা যাবে বলে মনে করছেন বিরোধীরা। এবার এর পিছনে বিজেপির ভোটের রাজনীতি রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল, কারণ সমাজের পিছিয়ে পড়া অংশের মন জয় করতে মোদী সরকারের সিদ্ধান্ত বদল বলে মনে করছে তারা। এদিকে সুমারের পরই, মানে জনগণনার পরই শুরু হবে আসন পুনর্বিন্যাসের প্রক্রিয়া, যা সংসদ ও বিধানসভা নির্বাচনী ক্ষেত্রগুলির সীমানা এবং আসন সংখ্যা নির্ধারণ করবে। 1976 সাল থেকে এই প্রক্রিয়া স্থগিত ছিল, যাতে দক্ষিণ ভারতের রাজ্যগুলি যারা জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হয়েছে তারা অসুবিধায় না পড়ে। 2026 সালে এই স্থগিতাদেশের মেয়াদ শেষ হবে। এরপর 2027 সালের সুমারের ভিত্তিতে, মানে জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে উত্তর ভারতের জনবহুল রাজ্যগুলি যেমন উত্তরপ্রদেশ, বিহার অতিরিক্ত আসন পেতে পারে, সম্ভাব্য 31টি, যেখানে দক্ষিণের রাজ্যগুলি 26টি আসন হারাতে পারে। আসন্ন জনগণনার জাত অনুযায়ী আলাদা তথ্য সংগ্রহ করা হবে। জনগণনা ও জাতি গণনার বিজ্ঞপ্তি সরকারি গ্যাজেটে প্রকাশ করা হবে আগামী 16 জুন। মানে 16 জুন কিন্তু জনগণনার ব্যাপারে আগামী যে জনগণনা হবে তার গ্যাজেট নোটিফিকেশন প্রকাশ হবে। 2011 সালে শেষ জনগণনা হয়েছিল, 2টি ধাপে হয়েছিল সেই গণনা, হাউস লিস্টিং ও জনসংখ্যা গণনা। তুষারাবৃত অঞ্চলে সেই সময় পৃথক সময়ে গণনা হয়েছিল। বর্তমানে 2021 সালের সুমারের জন্য যে বাজেট বরাদ্দ করা হয়েছিল তাতে সংশোধন করে 25-26-এর বাজেটে 574.80 কোটি টাকা বরাদ্দ হয়েছে। 2020 সালে কোভিডের কারণে জনগণনা পিছিয়ে গিয়েছিল, তারপর থেকে সময়সীমা ও সীমান্ত চিহ্নিতকরণের প্রক্রিয়া বহুবার পিছিয়েছে। এবছর এপ্রিল মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি কাস্ট সেন্সাস অনুমোদন করে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার সমাজ ও দেশের মূল্যবোধ ও স্বার্থের প্রতি দায়বদ্ধ, তাই আদমশুমারের সঙ্গে জাতিভিত্তিক গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্বে বিহার সরকার তাদের নিজস্বভাবে কাস্ট সেন্সাস চালিয়েছিল, তারপর থেকে কংগ্রেস সহ বিরোধী দলগুলি জাতিভিত্তিক গণনার দাবি জোরদার করে। বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে, বিশেষ করে রাহুল গান্ধী এই বিষয়টি নিয়ে বারবার সংসদে ও জনসভায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হন। জাতিভিত্তিক জনগণনা হলে সমাজে কোন জাতির কী অবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক দিক, কর্মসংস্থানে কারা কতটা পিছিয়ে তা জানা যাবে। সরকারের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক নীতিতে জাতিভিত্তিক পরিসংখ্যান থাকলে সরকারি সুবিধা তাদের কাছেও পৌঁছে দেওয়া সম্ভব হবে। কাস্ট সেন্সাস বা জাতিভিত্তিক জনগণনা মানে হলো আদমশুমারের সময় প্রত্যেক নাগরিকের জাতি সম্পর্কিত তথ্য সংগ্রহ করা। এতে জানা যায় কোন জাতির কত সংখ্যক মানুষ রয়েছেন, তাদের শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক অবস্থা ও কর্মসংস্থানের চিত্র। অর্থাৎ এটি কেবল সংখ্যা নয়, এটি সমাজের কাঠামোগত বিশ্লেষণ। ব্রিটিশ শাসনকালে 1881 থেকে 1931 সাল পর্যন্ত নিয়মিতভাবে কাস্ট সেন্সাস হতো, কিন্তু স্বাধীনতার পরে 1951 সালের থেকেই তা বন্ধ হয়ে যায়। স্বাধীন ভারতের সেন্সাসে কেবলমাত্র তপশিলি জাতি ও তপশিলি উপজাতির হিসাব রাখা হয়, ওবিসিদের নিয়ে কোনো জাতীয় তথ্য আজও নেই। শেষবার জাতি অনুযায়ী তথ্য সংগ্রহ হয়েছিল 1931 সালে। 2021 সালে সংসদে জানানো হয়েছিল
তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ছাড়া অন্য জাতিগোষ্ঠীর গণনা করা হবে না। কিন্তু 2024 সালে লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা যায় পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ মোদী সরকারের থেকে মুখ ফিরিয়েছে। ভোটের ফলাফল থেকে শিক্ষা নিয়ে বিজেপি বুঝতে পারে এই শ্রেণীগুলিকে ধরে রাখতে হলে সামাজিক ন্যায় এবং প্রতিনিধিত্ব জরুরি। সুতরাং কিন্তু এবার এই যে জনগণনা এগুলি কিন্তু শুরু হতে চলেছে 2027 সালে 1 মার্চ থেকে, এবং আপনাদের বাড়িতে বাড়িতে হয়তো প্রতিনিধিরা আসবে বা অনলাইনে কোনো অ্যাপ বা ওয়েবসাইট লঞ্চ করা হবে, যার মাধ্যমে আপনারা আপনাদের সমস্ত তথ্য দিতে পারেন। আপনাদের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা বা জীবিকা কী, সমস্ত কিছু তথ্য আপনারা সেখানে সাবমিট করতে পারেন, এবং আপনাদের ধর্ম কী রয়েছে বা আপনারা কী করেন সমস্ত কিছু, তো সেগুলো সরকারের ডাটাবেসে থাকবে। সেই অনুযায়ী আপনারা পরবর্তী সময় সুযোগ সুবিধা পাবেন। আর এই জনগণনার সময় হয়তো আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, হ্যাঁ, এই সমস্ত কিন্তু কার্ডও কিন্তু যে সকল সরকারি আধিকারিকরা আসবে তারা হয়তো আপনাদের বাড়িতে দেখতে পারে। তো এটা এখনও অনেকটাই সময় রয়েছে। তো এটা যেহেতু এই যে জুন মাসে 16ই জুন এর গেজেট নোটিফিকেশন প্রকাশিত হবে এবং সরকার জানিয়ে দিয়েছে, সেই কারণে প্রতিবেদনটা বেরিয়েছে, তাই আপনাদেরকেও আমরা শেয়ার করলাম। তো আপনাদের জনগণনা রিলেটেড কি বলার আছে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।